ঘটনাটি নেপালের এক নগরে ঘটেছিল। সেখানকার এক ভদ্রলোক একটা মানুষের কাছ থেকে একটা গরু কিনে নিয়ে আসলো এবং নিয়ে আসার পরের দিন থেকে তাদের বাড়ির আশেপাশে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রে কুকুর মানে আওয়াজ দেয়। অধিকাংশ সময় অনেক রাত্রি পর্যন্ত। তো এভাবে কয়েকদিন চলতে চলতে সেই বাড়ির মালিক চিন্তা করলো, কিরে, আগে তো এরকম কুকুর কেউ কেউ করতো না, শব্দ করতো না। তো তিনি চিন্তা করলেন হয়তো এখানে চোরের উপদ্রব বেড়ে গেছে। তো তারা পরিবারের সকলেই মানে একত্রিত হয়ে চিন্তা করলেন, আমরা বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ক্রয় করব বা কিনব। তখন সবার পরামর্শ অনুযায়ী তারা কী করলেন, সিসি ক্যামেরা এনে লাগালেন এবং বাহিরে ভিতরে সবখানে লাগানোর পর তারা সব ঠিকঠাক করলেন। তো সিসি ক্যামেরার মধ্যে যেটা ধরা পড়ল সেটা হচ্ছে এই সেখানে প্রতিদিন প্রতি রাতে একটা চিতাবাঘ আসে সেই গরুর কাছে এবং গরুর কাছে এসে ঘোরাফেরা করে, একসঙ্গে থাকে এবং ভোর হতে হতে আবার চলে যায়। এভাবে তারা এই অভিনব একটা দৃশ্য তাদের ক্যামেরায় ধরা পড়লো এবং চিন্তা করলো, ঘটনাটা কি, গরুকে এই চিতাবাঘ কেন আক্রমণ করে না। তখন তারা কি করলো, যার কাছে এই গরুটি ক্রয় করেছিল সেই মালিকের কাছে গেল। মালিকের কাছে গিয়ে আসল ঘটনাটা তারা পেল। সেই আসল ঘটনাটা হচ্ছে, এই গরুটি যেখানে থাকতো, যার বাসায় থাকতো বা যে মালিকের কাছে ছিল, তো সেখানে জঙ্গলের পাশে। তো এই চিতাবাঘ এই গরুর কাছে আসার কারণ হচ্ছে চিতাবাঘের মা এই কোনো কারণে মৃত্যুবরণ করে সেই ছোট্ট চিতাবাঘ থাকাকালীন। তো সেই ছোট্ট চিতাবাঘটা কী করলো, ঘুরতে ঘুরতে সেই গরুর কাছে আসে একদম ছোট থাকার সময়। তখন সেই গরুটা কী করলো, তার কাছে রেখে প্রতিদিন দুধ খাওয়াতো, লালন পালন করতো। বড় আস্তে আস্তে সেই চিতাবাঘটি বড় হয়ে গেছে। তো বাড়ির এভাবে উঠানে রাখা নতুন সেই কেনা গরুটির পাশে চিতাবাঘটিকে একটি বিরাট আকারের সেই চিতাবাঘ গরু হেলে ধুলে দুধ হেঁটে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরকম মানে একটি যে দুধ ঘটনা দিয়ে কী নিজের বাড়ির করেছিল, উঠানে দেখলে যে রক্ষা কারোরই করেছিল তথা বাকরুদ্ধ জীবন হয়ে দান যাওয়ার কথা। করেছিল। বাড়ির সকলেও তেমনি এজন্য হতবাক হয়ে সেই গিয়েছিল। চিতাবাঘটি কী নিজের করে, চোখকেও যেন বিশ্বাস করার মতো প্রতিদিন অবস্থা ছিল রাত্রে না তাদের। বিভিন্ন সেই গরুর জল্পনা কাছে আসে কল্পনার পর তাদের মনে কৃতজ্ঞতা যে প্রকাশ স্বপ্ন করার জন্য। সে গরুকে পাহারা দেয়, তার সঙ্গে ঘুমায় এবং বড় হতে হতে আবার চলে যায়। বর্তমান যুগে আমরা মানুষের দিকে যদি তাকাই, তাহলে সেই মানুষরা কী করে, মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। যদি তারা বুঝতো, জানতো, মানুষ অথচ জানে, আর অবুঝ প্রাণী না জানা না বোঝা সত্ত্বেও যে গরুটি তাকে উপকার করেছিল, সেই চিতাবাঘ কী করলো, সেই গরুর কাছে এসে কী করত, কৃতজ্ঞতা স্বরূপ তাকে পাহারা দিত। কিন্তু অন্যদিকে যদি আমরা চিন্তা করি, মানুষের দিকে যদি দেখি, মানুষ অকৃতজ্ঞ। এই মানুষ মানুষকে উপকার করার পরেও তারা কী করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে বা তার অন্যায় এবং ক্ষতি সাধন করে থাকে। সুতরাং এই পশুর কাছ থেকে মানুষের অনেক কিছু শিখার থাকে এবং শিখা বা শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। সকলেই ভালো থাকুন,